আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু। সম্মানিত ভাই বোন, দেখতে দেখতে রমাদান মাস কিন্তু প্রায় চলেই যাচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমরা জানি না যে আমাদের জীবনের গুনাহগুলো আমরা ক্ষমা করাতে পারলাম কিনা। আমরা কি সত্যিকার অর্থে মহান রব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে আমরা নিজেদের কৃত গুনাহগুলো ক্ষমা করাতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম যখন এ কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিন বললেন। এ কথা আমরা প্রত্যেকেই জানি। তার মানে যে ব্যক্তি রমাদান মাস পাবে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারবে না, সেই ব্যক্তি ধ্বংস হবে। আর ধ্বংস হওয়া মানে হলো সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আরেকটি হাদিস আমরা প্রত্যেকেই জানি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন রমাদান মাস আগমন করে আসে, রমাদান মাসের প্রথম রাত থেকেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। দুষ্টু জিন এবং শয়তানকে মহান আল্লাহ তাআলা শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, যাতে করে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে না পারে, কুমন্ত্রণা দিতে না পারে। তাহলে আমরা এখনো পর্যন্ত যারা উশৃঙ্খল, আমরা যারা এখনো পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যারা আমরা এখনো নফসের ধোঁকায় শয়তানের কুমন্ত্রণার মধ্য দিয়েই আমরা চলতেছি, দিনগুলো রাতগুলো অতিবাহিত করতেছি, মূলত আমরা জাহান্নামের দিকেই এগিয়ে যাচ্ছি, আর আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিজেকে নিয়ে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, একটা কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। শয়তান তো আবদ্ধ, শয়তানকে মহান রব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন, যাতে করে আমরা সঠিকভাবে সৎ আমল করতে পারি। পুরো রমাদান মাস আমরা খুব সুন্দরভাবে ইবাদতের মধ্যে কাটাতে পারি। আর নিজেদের কৃত গুনাহগুলো কান্নাকাটি করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে আমরা যেন মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে পবিত্র করতে পারি, নিজে আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীতি অর্জন করতে পারি। এই সংযমের মধ্য দিয়ে, একটা ট্রেনিং এর মধ্য দিয়ে আমি যেন নিজেকে সম্পূর্ণভাবে আমি পরিবর্তন করতে পারি, আমি যেন সরল এবং সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারি। কিন্তু এখন হলো প্রশ্ন যে আমরা কি সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করতে পেরেছি? শয়তান তো আবদ্ধ, কিন্তু আমরা এখনো শয়তানের কাজগুলো করেই যাচ্ছি। তাহলে আমরা যখন বলি, আমি যখন অন্যায় করে ফেলি, আমি যখন পাপ কাজে লিপ্ত হই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমার মনে কুমন্ত্রণা দেয়, তাই আমরা সৎ পথে থাকতে পারি না, আমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাই। কিন্তু এখন তো শয়তান আবদ্ধ, তাহলে এখন কেন আমরা শয়তানের কাজে নিজেকে লিপ্ত রাখতেছি? অতএব মানুষ হিসেবে যে আমরা শয়তানে নিজেকে রূপান্তর করে ফেলেছি, আমরা কখনো কল্পনাও করি না। মহান আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তান সম্পর্কে কুরআনুল কারীমে বলেছেন, এবং মানুষের মধ্যেও যে শয়তান থাকে, মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা অন্য মানুষের মনে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। এরকম মানুষ, বহুরূপী শয়তান হিসেবে মানুষ কিন্তু থাকে। এই মানুষরূপী শয়তান এবং জিন শয়তান, দুষ্ট শয়তান থেকে, সকল প্রকার শয়তান থেকে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। এবং আমরা আসুন এখনই নিজেকে পরিবর্তন করি। রমাদান মাসের আরো কয়েকটা দিন বাকি আছে। লাইলাতুল কদর যেই মহা সম্মানিত একটি রাত,
হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাতও হতে পারে বাকি কয়েকদিন এখনো আছে, সেই রাতেও লাইলাতুল কদর হতে পারে। আসুন আমরা এখনো মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, কান্নাকাটি করি। দোয়া করার মাধ্যমে, চোখ দিয়ে পানি বের করার মাধ্যমে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা নিয়ে, লজ্জাবোধ নিয়ে আসুন আমরা মহান রবের কাছে আমাদের কৃত গুনাহ সমূহের জন্য কান্নাকাটি করে আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেই। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মানুষকে সঠিক হেদায়েত দান করুন, সৎ আমল করার তৌফিক দান করুন। আর আমরা যেন এই বাকি দিনগুলো উত্তমভাবে কাটাতে পারি, বেশি বেশি যেন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। এই কয়েকটা দিন আমরা ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমরা যা করব তা হলো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা। নিজের জন্য আমরা দোয়া করব, আমরা যেন দিনের উপর অবিচল থাকতে পারি, অটুট থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করতে হবে। দোয়ার কোনো বিকল্প নেই। আমার আপনার জন্য প্রথমে আমরা যে দোয়া করব তা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে আমার রব, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন। তারপর লাইলাতুল কদরের যে বিশেষ দোয়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন, লাইলাতুল কদর আমি যদি পেয়ে যাই তাহলে আমি কি করব, আমি কোন দোয়া করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি মাত্র দোয়ার কথা বললেন এবং একটি মাত্র দোয়া করতে বললেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তার মানে বাকি এই দিনগুলোতে আমরা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করব যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করেন এবং আমরা যেন সরল পথেই থাকতে পারি, শয়তানের কুমন্ত্রণা থেকে, নফসের কুমন্ত্রণা থেকে, নফসের ওয়াসওয়াসা থেকে আমরা যেন নিজেকে পবিত্র রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন এবং বাকি দিনগুলো আমরা যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি, মনোযোগ সহকারে একাগ্র চিত্তে আমরা যেন মহান রব্বুল আলামিনেরই ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর গাফিলতি না করে, সময়কে নষ্ট না করে আজই লেগে পড়ুন। হয়তো আমার আপনার জন্য এটাই শেষ রমাদান, এটাই হয়তো আমাদের জন্য শেষ রমাদান হতে পারে। এই ভেবে আসুন আমরা দোয়া করি এবং মহান রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।